নিয়ে, যেখানে অচিন্ত্য কুমার সেনগুপ্তের কথা আছে। কল্লোল পত্রিকার সম্পাদক, কল্লোল যুগের চিন্তানায়ক খ্যাত অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম উপন্যাস হচ্ছে বেদে, আর প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে আমাবস্যা। কল্লোল যুগে তার বিখ্যাত স্মৃতিচারণমূলক গ্রন্থ। অতুল প্রসাদ সেন হচ্ছে মুদির গল্প, মুদির আশা, আমরি, বাংলা ভাষা গানের গীতিকার শুরু করে অতুল প্রসাদ সেন সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রভাবিত হয়েছে, কাঠকাটা রবীন্দ্রনাথের দ্বারা। আচ্ছা, অমিয় বুশ মজুমদার বিখ্যাত উপন্যাস মহিষ কুমার উপকথা তার বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসে আদি মানুষ আর বর্তমান সভ্যজগৎ দুই এর সন্ধিস্থল দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? সন্ধিস্থল। প্রথম চরিত্র আশফাক, কামরুন, জাফরুল্লাহ প্রমুখ। এছাড়া তার অন্যান্য উপন্যাস রাজনগর, গড়, শ্রীখণ্ড, নয়নতারা, ফ্রাইডে আইল্যান্ডের লেখা হচ্ছে গিয়ে অমিয় বুশ মজুমদার। ঠিক আছে, ফ্রাইডে আইল্যান্ড এটা লিখছে অমিয় বুশ মজুমদার। আশকর ইবনে শাইখ, বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার, গল্পকার। আশকর ইবনে শাইখের প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ উবায়দুল্লাহ। তার বিখ্যাত ঐতিহাসিক নাটক হচ্ছে তিতুমির, অগ্নিগিরি, রক্তপদ্ম, টিপু সুলতান। এছাড়া তার অন্যান্য নাটক হচ্ছে বিরুদ্ধ পদক্ষেপ, শেষ অধ্যায়, প্রতীক্ষা, লালন ফকির প্রভৃতি। আচ্ছা, আবদুল্লাহ আল মুত্তি শারফুদ্দিন, আবিষ্কারের নেশা, সাগরের রহস্যপুরী, জানা অজানা দেশে বিচিত্র বিজ্ঞান, তার দেশের হাতছানি, বিপন্ন পরিবেশ, এইসব বিজ্ঞানের রাজ্যে, বিজ্ঞানের বিস্ময় প্রভৃতি গ্রন্থের রচয়িতা, বিজ্ঞান মনস্ক লেখক আবদুল্লাহ আল মুত্তি শারফুদ্দিন। আব্দুল মান্নান সৈয়দ, বাংলাদেশের প্রথম পোয়েট ইন রেসিডেন্ট খ্যাত আব্দুল মান্নান সৈয়দের বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পরিপ্রেক্ষিত, দাস দাসী, পোড়ামাটির কাজ, অতে অজগর, হে সংসার, হে লতা, ক্ষুধা, প্রেম, আগুন, শ্রাবন্তীর দিনরাতে। বিখ্যাত কাব্যগ্রন্থের হচ্ছে পরাবাস্তব কবিতা, ছোট গল্প, সত্যের মতো, বদমাস, নেকড়ে, হায়না, তিন পরি, চলো যাই পরোক্ষে। আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে আমার ভাই রক্তে রাঙানো গানের গীতিকার। আব্দুল গাফফার চৌধুরী বিখ্যাত উপন্যাস হচ্ছে চন্দ্রদ্বীপের উপাখ্যান 1960। চন্দ্রদ্বীপের উপাখ্যান হচ্ছে লিখছে আব্দুল গাফফার চৌধুরী। নাম না জানা ভোর, নীল যমুনা, শেষ রাত্রির চাঁদ। গল্পগ্রন্থ কৃষ্ণপক্ষ হচ্ছে এই আব্দুল গাফফার চৌধুরী লেখা কৃষ্ণপক্ষ। সুন্দর হে সুন্দর, শিশুতুর গ্রন্থের নাম হচ্ছে ডান পিঠে শওকত, এটা লিখছে আব্দুল গাফফার চৌধুরী। ডান পিঠে শওকত লিখছে আব্দুল গাফফার চৌধুরী। তিনি বঙ্গবন্ধু জীবনকত্ত নিয়ে লিখছে পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্র নির্মাণ করছে। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্র নির্মাণ করছে আব্দুল গাফফার চৌধুরী। আবু হানা মুস্তফা কামাল হচ্ছে পৃথিবীর পান্থশালায় তুমি যে আমার কবিতা, কবিদের গানে গীতিকার আবু হানা মুস্তফা কামালের বিখ্যাত কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী, যেহেতু জন্মান্ধ, আক্রান্ত, গত প্রভৃতি। আবুল কালাম শামসুদ্দিন দৈনিক বাংলা ও দৈনিক আজাদ এবং সম্পাদক, এবং আবুল কালাম শামসুদ্দিনের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দৃষ্টিকোণ, পলাশী থেকে পাকিস্তান, ইলিয়ট, অতীতের দিন, স্মৃতি ইত্যাদি। আবুল হোসেন হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ, শিক্ষা পত্রিকার সম্পাদক। আবুল হাসানের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ বাংলার বলছি। ঠিক আছে, বাংলার বলছি, বাঙালি মুসলমানদের শিক্ষা, সমাজ, মুসলিম কালচার, কৃষকের আত্মনাদ, কৃষকের দুর্দশা প্রভৃতি। আবুল হোসেন হচ্ছে বাংলাদেশের প্রথম আধুনিক কবি। আবুল হোসেন বিখ্যাত কাব্যগ্রন্থ নববসন্ত 1940, বীরস সংগ্রাম, রাজা 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 রাজ রাজা রাজরা, দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নের বিখ্যাত উপন্যাস অরণ্যের ডাক। তারপর হচ্ছে অরণ্যের ডাক তার বিখ্যাত উপন্যাস, আব্দুল কাদির, বাংলা সাহিত্যের ছন্দশিক কবি খ্যাত আব্দুল কাদিরের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে দিলরুবা, উত্তর বসন্ত। আর বিখ্যাত প্রবন্ধ হচ্ছে কবি নজরুল লিখছে আব্দুল কাদির। কবি নজরুল তার একটা বিখ্যাত প্রবন্ধ লোকসাহিত্য। ইমদাদুল হক মিলন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, বিখ্যাত উপন্যাস হচ্ছে কালো ঘোড়া। ইমদাদুল হক মিলনের বালকের অভিমান, স্বাধীনতা আন্দোলনে কেন্দ্র করে রূপনগর প্রিয়, নারী জাতি ভূমিপুত্র, পরবাসী, ভালোবাসা ভালো নয়। ঠিক আছে, পরবাসী, ভালোবাসা ভালো নয়, নূরজাহান, প্রিয়দর্শিনী প্রভৃতি। নূরজাহান নিয়ে একটা লিখছে, উপন্যাস লিখছে। নূরজাহান উপন্যাসটার হচ্ছে লেখক হচ্ছে তোমার এই ইমদাদুল হক মিলন লিখছে নূরজাহান নিয়ে উপন্যাস। ঠিক আছে, এটা হচ্ছে কাজী ইমদাদুল হক, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির প্রতিষ্ঠাতা কাজী ইমদাদুল হক। বিখ্যাত উপন্যাস হচ্ছে আব্দুল্লাহ, মুসলিম সমাজের কুসংস্কার, ধর্মীয় গুরুমে নিয়ে 11টা পরিচ্ছদে রচিত উপন্যাসটা তিনি সমাপ্ত করতে পারেননি। সমাপ্ত করে কাজী আনোয়ারুল কাদের, আখিজল লতিকা। কাজী প্রসন্ন সিংহ হুতুমি, বাংলা প্রবর্তক কালী প্রসন্ন সিংহের বিখ্যাত ব্যঙ্গাত্মক রচনার নাম হুতুম পেচার নকশা, কালী প্রসন্ন সুন্দর। কি এটা? বিখ্যাত ব্যঙ্গাত্মক রচনা। কামিনী রায়, ঐতিহাসিক ঔপন্যাসিক চণ্ডীচরণ সেনের মেয়ে কামিনী রায়। কে? চণ্ডীচরণ সেনের মেয়ের নাম হচ্ছে কামিনী রায়। বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে আলো ও ছায়া, মাল্য ও নির্মল্য, দ্বীপ ও ধূপ, আশুক, সঙ্গীত প্রভৃতি। তিনি জৈনক বঙ্গমহিলা নামে লিখতেন। কুসুম কুমার দাসের আমাদের দেশে হবে সেই ছেলে কবে, পঙ্কতির রচয়িতা কবি জীবন্ত দাসের মতো কুসুম কুমারী দাসের বিখ্যাত শিশুত কবিতা খন্দকার মোহাম্মদ ইলিয়াস। কত ছবি, কত গান, ভাসানী যখন ইউরোপ, মুজিববাদ প্রভৃতি গ্রন্থের রচয়িতা হারুন মোহাম্মদ মহিউদ্দিন। বিখ্যাত উপন্যাস হচ্ছে অনিথি 1962 হচ্ছে নয়া সড়ক। বিখ্যাত কাব্যগ্রন্থ আর্তনাদ, পালের হাত নাও, হে মানুষ। শিশুতোষ গ্রন্থ হচ্ছে অরণ্য রোদনী। কার লেখা? খান মোহাম্মদ মঈনুদ্দিনের লেখা।
আচ্ছা, জগদীশ গুপ্ত লিখছে লো গরু অসাধু সিদ্ধান্ত, দুলালের দুল প্রভৃতি উপন্যাস রচিত। ডক্টর আনিসুজ্জামান বিখ্যাত গ্রন্থ স্বরূপের সন্ধানে, আমার ৭১ কাল নিরুপতি। ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান মহান জীবন উন্নত জীবন এগুলো লিখছে উচ্চ জীবন, মানব জীবন, সত্য জীবন প্রবন্ধের রচয়িতা ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান লুৎফুর রহমান, ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আর নবীনচন্দ্র সেন লিখছে বাংলা সাহিত্যের ত্রয়ী মহাকাব্য রচয়িতা, তিনি মহাকাব্য রৈবতক, কুরুক্ষেত্র লিখছে কে? নবীনচন্দ্র। কুরুক্ষেত্র হচ্ছে নবীনচন্দ্র প্রভাস, যার প্রতিটি নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি লেখক। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে উপনিবেশ, মহানন্দা, লালমাটি, শিলালিপি প্রভৃতি। বিতংশ, দুঃশাসন, ভোগবতী। ছোট তার সৃষ্ট কাল্পনিক চরিত্রের নাম হচ্ছে টেনিদা, খুবই জনপ্রিয়। প্রমথনাথ বিশি বাংলা সাহিত্যের কেরি সাহেবের মুন্সি খ্যাত প্রমথনাথ বিশি বিখ্যাত রচনা হচ্ছে পদ্মা, দেওয়ালি হচ্ছে ইস্তাম্বুল যাত্রীপথ ইত্যাদি। আচ্ছা, প্রিন্সিপাল প্রমথনাথ বিশি, নারায়ণ গঙ্গোপাধ্যায় তো একজন ভারতীয় লেখক, বাঙালি লেখক। উপন্যাসের নাম হচ্ছে উপনিবেশ, মহানন্দা, লালমাটি, শিলালিপি প্রভৃতি। আর বিতংশ, দুঃশাসন, ভোগবতী, ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্রের নাম হচ্ছে টেনিদা, খুবই জনপ্রিয়। ছোটদের জন্য তার কাল্পনিক চরিত্রের নাম হচ্ছে টেনিদা। আচ্ছা, আর প্রমথনাথ বিশি বাংলা সাহিত্যের ক্যারি সাহেবের মুন্সি খ্যাত এই প্রমথনাথ বিশি। প্রিন্সিপাল ইব্রাহিম কানোর পাশা, কামাল পাশা, কাফেলা নামক ঐতিহাসিক নাটকের রচয়িতা। তার বিখ্যাত ভ্রমণ কাহিনী ইস্তাম্বুল যাত্রীর পথ, সোনার শিকল। প্রেমেন্দ্র মিত্র, কল্লোলযুগের কবি ও কালী কলম পত্রিকার সম্পাদক প্রেমেন্দ্র মিত্র, বিখ্যাত রচনার নাম হচ্ছে প্রথমা। উপন্যাসের হচ্ছে পাক মিছিল, উপনয়ন, প্রতিশোধ। বদরুদ্দিন উমর সংস্কৃতির সংকট লিখছে বদরুদ্দিন উমর, সাম্প্রদায়িক ভাষা আন্দোলন, অন্যান্য প্রসঙ্গ তার বিখ্যাত প্রবন্ধ। সংস্কৃতির সাম্প্রদায়িকতা, ভাষা আন্দোলন, অন্যান্য প্রসঙ্গ তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। বালাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের বনফুল খ্যাত বালাইচাঁদ মুখোপাধ্যায়। শ্রী মধুসূদন বিদ্যাসাগরকে নিয়ে একটা নাটক লিখছে বালাইচাঁদ মুখোপাধ্যায়, এবং উপন্যাস হচ্ছে অগ্নি, কিছুক্ষণ, জঙ্গম উপন্যাসটাকার বালাইচাঁদ মুখোপাধ্যায়। ছোট গল্প হচ্ছে তন্নি, বিন্দু বিসর্গ ও সপ্তমী। তন্নি, বিন্দু বিসর্গকার এই বালাইচাঁদ মুখোপাধ্যায়ের। বিজন ভট্টাচার্য নবনাট্যান্দোলনের নেতা, থার্ড থিয়েটার প্রতিষ্ঠাতা বিজয় ভট্টাচার্য বিখ্যাত নাটক হচ্ছে নবান্ন লিখছে বিজয় ভট্টাচার্য। জনপদ, কঙ্কল, অবরোধ, মরাচার। বন্দে আলিমের পাবনা জেলায় জন্মগ্রহণকারী বন্দে আলিমিয়া বিখ্যাত কাব্য হচ্ছে ময়নামতির চর লিখছে বন্দে আলিমিয়া। কুচবরণ কন্যা, চুর জামাই, রূপকথা, মধুমতি চর। ময়নামতি চর আর মধুমতি চর লিখছে বন্দে আলিমিয়া। বিশুদে কলযুগের কবি পঞ্চপাণ্ডব বাংলা সাহিত্যের এলিয়ট বিশুদে বিখ্যাত কাব্য হচ্ছে উর্বশী, আর্টেমিস, পূর্বলেখা, সন্দীপের চর, অনিষ্ট, সাতবাই, চম্পা, চূড়াবালি, তুমি শুধু, 25 বৈশাখ, সৃষ্টি সত্তা, ভবিষ্যৎ, নাম রেখেছি, কোমল গন্ধা। নদমন্তর কলঙ্ক লিখে সকালে উঠে মনে মনে বলে পাখি সব কয়রব রাতে পোহাইল, বঙ্গবন্ধুদের রচয়িতা লঙ্কা। বিখ্যাত শিশু গ্রন্থ তার হচ্ছে শিশু শিক্ষা। নজিবুর রহমান সাহিত্যরত্ন লিখছে আনোয়ারা। মূল উপজীবন মুসলিম মধ্যবিত্ত তৎকালীন সামাজিক গরিবের মেয়ে, পরিণাম, মেয়ের প্রেম, সমাধি তার বিখ্যাত উপন্যাস। মোহাম্মদ আকরাম খাঁ দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আকরাম খাঁর বিখ্যাত গ্রন্থ মুস্তফা চরিত্র। মোহাম্মদ মুজাম্মেল হক কাব্যগ্রন্থ ও শান্তিপুরের কবিখ্যাত মুজাম্মেল হকের বিখ্যাত উপন্যাস জোহরা। কুসুমাঞ্জলি, অপূর্ব দর্শন কথা, ইসলামী সঙ্গীত, জীবনগ্রন্থ, হাতেম তাই, টিপু সুলতান, তাপসী কাহিনী, শাহনামা, ফেরদৌসী চরিত, মহর্ষি মন্ত্র ইত্যাদি। মোহিতলাল মজুমদার বাংলা সাহিত্যের সত্য সুন্দর দাস খ্যাত মোহিতলাল বিখ্যাত কাব্যগ্রন্থ সরগল, বিশ্বরণী, হেমন্ত গুতুরি, স্বপ্ন, পাশরি। মোতার হোসেন চৌধুরী বুদ্ধিমুক্তি আন্দোলন, মোতার হোসেন চৌধুরী বিখ্যাত প্রবন্ধ সংস্কৃতির কথা 58, সংস্কৃতির কথা সভ্যতা সুখ লিখছে মোতার হোসেন চৌধুরী। মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ বরকতুল্লাহ, মোহাম্মদ নুরুল হুদা, তিনি 70 দশকের একজন বাঙালি পতিত দশা কবি। তিনি জাতিসত্তার কবি হিসেবে সুপরিচিত। বিখ্যাত গ্রন্থ হচ্ছে জন্মজাতি, মৈন পাহাড়, চেতনায় মুক্তিযুদ্ধ, সুর, সমুদ্র, চাঁদের বুড়ো, চাঁদের বাড়ি লিখছে এই মোহাম্মদ নুরুল হুদা। তারপর ব্যাংকুমার, রাজার পোশাক, তেলাপোকা। মাহমুদুল হক এটা লাগবে না। মোহাম্মদ মনিরুজ্জামান, মনিরুজ্জামান লেখা আমার দেশের মাটির গন্ধে অস্ত্র দিয়ে লেখা এই গান দুইটা রচয়িতা মনিরুজ্জামানের। বিখ্যাত গ্রন্থ প্রতুন প্রত্যাশা, বিপন্ন বিষাদ, কোলাহলের পর দুর্লভ দিন। যতীন্দ্রমোহন বাগচি বাঁশবাগানের মাথার উপর চাঁদ রয়েছে ওই পঙ্ক্তির রচয়িতা। বাংলা সাহিত্যের দুঃখবাদের কবিখ্যাত বাগচি বিখ্যাত কবিতা কাজলা দিদি, শিকল ও অন্ধবত। রাজিয়া খান লিখছে 50 দশকের সাহিত্য সংস্কৃতি অনুরাগী ও প্রগতি লেখিকা। বিখ্যাত উপন্যাস হচ্ছে বটতলার উপাখ্যান লিখছে রাজিয়া খান। বটতলার উপন্যাস লিখছে রাজিয়া খান। তারপরে অনুকল্প
প্রতিচিত্র, চিত্রকাব্য, হে মহাজীবন, দ্রৌপদী, পাদবী প্রভৃতি। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে দ্রৌপদী, এপার ওপার, দুই বাংলার বেশ সমৃদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক রাজিয়া খানের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বটতলার উপন্যাস। উপন্যাস দেশ বিভাগে জয়ন্ত শঙ্কর দেখানো হয়েছে। বশির আল হেলাল, বিমল মিত্র একজন ভারতীয় বাঙালি লেখক। বশির আল হচ্ছে প্রখ্যাত কথা সাহিত্য গবেষক বশির আল হেলাল। বিখ্যাত উপন্যাস হচ্ছে কালো ইলিশ, মুক্তিযুদ্ধ ভিত্তিক এইটা। কৃষ্ণচূড়া, বিখ্যাত কৃষ্ণচূড়া লেখছে হচ্ছে এই বশির আল হেলাল। তারপর শহীদুল জহির, বৈদেশিক বাংলাদেশি ঔপন্যাসিক। সে শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি শবর দাশগুপ্ত বাংলা গোয়েন্দা চরিত্র তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন। কি গোয়েন্দা চরিত্র? শবর দাশগুপ্ত। তার বিখ্যাত উপন্যাস যাও পাখি, উজান, কাগজের বউ, দূরবীন, মানব জমিন, বিকালের মৃত্যু পার্থিব। শঙ্খ ঘোষ বাংলা কবিযুগের পঞ্চপাণ্ডবের পর 5 নক্ষত্র ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার, উৎপল কুমার বসু ও শঙ্খ ঘোষ। বাংলা কবিতার যুগে 5 পঞ্চপাণ্ডবের পর 5 নক্ষত্র, পঞ্চপাণ্ডবের পর আসে নক্ষত্র। এই সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার। সুনীল, শক্তি, বিনয় আর উৎপল এবং শঙ্খ। চিত্রপ্রিয় ঘোষ তথা শঙ্খ ঘোষের বংশানুক্রমিক পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার বনপাড়া গ্রামের। শঙ্খ ঘোষের বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দিনগুলো রাতগুলো, বাবরের প্রার্থনা, মুখ ডেকে যায় বিজ্ঞাপনে, গন্ধর্ব কবিতা গুচ্ছ প্রভৃতি। তার বিখ্যাত কবিতা মুখ ডেকে যায় বিজ্ঞাপনে, চুপ করো শব্দহীন হও, সবিনয় নিবেদন, বুক পেতে শুয়ে আছি ঘাসের উপর চক্রবালে, হাওয়া পাবে। তার মুখে ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যের শিরোনামে কবিতা বিখ্যাত পঙ্ক্তি, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ডেকে যায় বিজ্ঞাপনে। বিখ্যাত পঙ্ক্তি, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ডেকে যায় বিজ্ঞাপনে। তার বিখ্যাত কবিতার নাম হচ্ছে এই মুখ ডেকে যায় বিজ্ঞাপনে, চুপ করো শব্দহীন হও। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে বাংলা সাহিত্যের ছন্দ জাদুকর। বিখ্যাত কাব্যগ্রন্থ সবিতা, সন্ধিক্ষণ, বেনু বিনা, কুহ কেকা, হোম শিখা, ফুলের ফসল, বেলা শেষের গান। সত্যেন্দ্রনাথ দত্ত। সমরেশ বসু একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। কলকুট ও ভ্রমর তার ছদ্মনাম। কালকুট, ভ্রমর, সমরেশ বসু। ছোটদের জন্য তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র হচ্ছে গুগল, অত্যন্ত জনপ্রিয়। কি গুগল? গুগল লেখছে হচ্ছে এই সমরেশ বসু। বিখ্যাত উপন্যাস হচ্ছে গঙ্গা। হ্যাঁ, আর তারপর হচ্ছে গিয়া বিবর প্রজাতি, দেখি নাই ফিরে, সওদাগর, নয়নপুরের মাটি, 3 পুরুষ প্রভৃতি। নয়নপুরের মাটি নিয়ে লিখছে হচ্ছে সমরেশ বসু। সমরেশ মজুমদার লিখছে বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। কালবেলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক চিত্র। 70 সালে নকশালবাড়ি আন্দোলন এই উপন্যাসের বটভূমি। কালবেলা 3টা উপন্যাসের সমন্বয়ে, অন্য 2টা হলো উত্তরাধিকার, তীর্থযাত্রা, সাতকাহন, 3 সঙ্গী, অনুরাগ প্রভৃতি। সতীনাথ বাদুড়ি বিখ্যাত উপন্যাসের জাগরি। ঠিক আছে। গন্দিবাদী আন্দোলনের পটভূমিতে প্রধান চরিত্র হচ্ছে বিলু, নীলু ও তাদের পিতা, চিত্রগুপ্তের ফাইল ও ডোরাই চরিত, মানস, গণনায়ক অপরাজিতা। সৈয়দ মুস্তফা সিরাজ, সোমেন্দ্রচন্দ্র, সাইদ আহমেদ। বিখ্যাত উপন্যাস সৈয়দ মুস্তফা সিরাজের বিখ্যাত উপন্যাস হচ্ছে নীল ঘরের নটি, শীতল কন্যা। সুধীন্দ্রনাথ দত্ত পঞ্চপাণ্ডবের 30-এর কবি। কুল্লুল যুগের লোকসাহিত্য। সুধীন্দ্রনাথ দত্ত বিখ্যাত কাব্যগ্রন্থ তটিনী, অর্কেস্ট্রি, ক্রুদশী, উত্তর ফাল্গুনী, সংবর্ত, প্রতিনিধি, দশমী। তিনি কখনো উপন্যাস লেখেননি। দশমী নিয়ে লিখছে সুধীন্দ্রনাথ দত্ত। সুকুমার রায় লিখছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছেলে, সত্যজিৎ রায়ের পিতা। সুকুমার রায়ের বিখ্যাত রচনা। সত্যজিৎ রায়ের পিতা হচ্ছে সুকুমার রায়। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছেলে সে, সুকুমার রায়। সত্যজিৎ রায়ের পিতা। আর বিখ্যাত রচনা হচ্ছে আবুল তাবুল, হজবরল, বহুরূপী, খাই খাই, অবাক, জলপান, শব্দ কল্প, দ্রুততম। সুভাষ মুখোপাধ্যায় হচ্ছে বিংশ শতাব্দীর বাঙালি কবি। তিনি 64 দশকের বিখ্যাত কবি। বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে পদাতিক, অগ্নিকোণ, চিরকুট, ফুল যতটুকু যত দূরে যায়, কালো মাধু মাস, যারে কাগজের নৌকা, ধর্মের কল প্রভৃতি। তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিকের বিখ্যাত চরণ, প্রিয় ফুল খেলবার দিন নয় আদ্য। এই কাব্যের বিখ্যাত কবিতা মেয়াদিনীর কবিতা। হেমচন্দ্র কে লিখছে? সুভাষ মুখোপাধ্যায়। হেমচন্দ্র মহাকাব্যের কবিতা। হেমচন্দ্র বিখ্যাত কাব্যগ্রন্থ মহাকাব্যের কবি হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বৃত্ত সংহার, চিন্তা তরঙ্গিনী, বীরবাহ, আশা কানন, ছায়াময়, চিত্ত বিকাশ। হেমচন্দ্র মহাকবি মিল্টনের মতো শেষ বয়সে অন্ধ হয়েছেন বলে তাকে বাংলার মিল্টন বলা হয়ে থাকে। আচ্ছা।